আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, আর আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আমি তাদেরকে সবসময় বলি গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করবেন। আর সেই সুবাদে আমি সবসময় আমার এই চ্যানেলে গুগল অর্গানিক ট্রাফিক কিভাবে আপনি পেতে পারেন সেই বিষয় নিয়েই কিন্তু কাজ করে থাকি। এবং এই যে দুইটা ভিডিও আমি আপনাদেরকে বলবো, অবশ্যই এই দুইটা ভিডিও দেখে নেবেন। এবং তার মধ্যে গত 5 ডেজ এগো এই যে ভিডিওটা আমি করেছিলাম, এখানে ডিজিটাল প্রোডাক্টের যে রিভিউটা করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এক ক্লিকে, ঠিক সেই প্রোডাক্টটি আমার সেল হয়েছে গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে। আমি লাইভ প্রুফে এখন দেখানোর চেষ্টা করব। তবে এখানে দেখানো আছে এই যে 15 মিনিটের এই ভিডিওটিতে বিস্তারিত সকল তথ্য দিই। আপনি যদি এটাতে ভালো বুঝতে না পারেন, বৃহৎ পরিসরে জানতে আপনি আমার এই রানাঘোষ ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। আপনি এখান থেকেও বিস্তারিত সকল তথ্য জেনে নিতে পারেন। অবশ্যই দুইটা চ্যানেলই আপনার সংযুক্ত রাখবেন, যে কোনো প্রয়োজনে অলওয়েজ আপনি এই ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। গত পরশুদিনের ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রোডাক্টটি, তার নাম হচ্ছে AMAGIO AI। এই প্রোডাক্টটি আমার অলরেডি কিন্তু 4 দিনের মাথায় প্রোডাক্ট গুগল অর্গানিক ট্রাফিকের মধ্যে সেল এসেছে 19টা 14, অর্থাৎ সন্ধ্যা 7টা 15 মিনিটে অলরেডি, যেখান থেকে আমি 4.60 কমিশন পেয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই মুহূর্তে আপনারা যদি স্ক্রিনে দেখেন, এই সেই প্রোডাক্ট রিভিউটি যেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়েছিলাম, জাস্ট এই ভিডিও 5 ডেজ এগো, যা আমি পোস্ট করেছিলাম 28/7 অর্থাৎ 28শে জুলাই। অলরেডি 2রা আগস্টে সেটি সেল এসেছে, অলরেডি 4 দিন পরে। তো দুঃখিত, কিছু মনে করবেন না। এই সেলটা আমি কেন দেখালাম? এই সেলটা দেখালাম কারণ এটা গুগল অর্গানিক ট্রাফিক সেল। আপনার কাজ করতে হলে রাইট ওয়েতে কাজ করতে হবে, গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করতে হবে। আর সেটি আপনি কিভাবে করবেন প্রতিনিয়ত আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো দেখবেন চ্যানেলের বিভিন্ন ভিডিও থাম্বনেল টাইটেল দেখলেই বুঝতে পারবেন আপনার কাজটা কি হবে, আপনি কিভাবে কাজ করবেন। তো আজকের ভিডিওতেও ঠিক একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি যে এক ক্লিকে বা একবারে কিভাবে পুরো একটা রিভিউ আর্টিকেল লিখে নেবেন। তবে আজকের ভিডিওটাতে দেখাবো পার্ট বাই পার্ট আপনার গুরুত্বপূর্ণ কোনো অংশ লিখতে হবে বলে আপনি মনে করছেন, সেটি কিভাবে লিখবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকেই ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে আমার একটি কোর্স রয়েছে। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে প্রতিনিয়ত অনলাইন থেকে অর্থ উপার্জন করি, সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। আমি কোথায় কাজ করি, কিভাবে করি, কোথা থেকে করি, প্রত্যেকটা প্ল্যাটফর্মকে পার্ট বাই পার্ট শো করিয়ে আমার এই কোর্সটি। এবং আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি যে কোনো সময় যে কোনো বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করতে পারবেন, অর্থাৎ আপনার প্রয়োজনীয় সাপোর্টগুলো সরাসরি আমার সঙ্গে কথা বলেই নিতে পারবেন। এছাড়াও স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন, কি করবেন, কিভাবে করবেন বা কোনটার পরে কোনটা করবেন, তার সকল গাইডলাইন সহ স্টেপ বাই স্টেপ সকল ধাপগুলো। তাই আজই আপনি এই কোর্সে জয়েন করতে পারেন বা যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাবো যে আজকের যে ভিডিও বিষয়টি হচ্ছে পার্ট বাই পার্ট লেখা। সেক্ষেত্রে আপনাকে লিখতে হলে আগে প্রোডাক্টের সেলস পেজ বের করতে হবে। তাই এই প্রোডাক্টটা সেলস পেজ বের করতে সাপোজ প্রোডাক্ট ক্লিক করলাম, এখান থেকে প্রোডাক্ট পেজ ওপেন হবে। প্রোডাক্ট পেজ থেকে জেবি পেজ, এই জেবি পেজের এই লিঙ্কে একটু ক্লিক করব, এখান থেকে জেবি পেজটা ওপেন হবে। এখান থেকে ক্লিক করলে আপনার সামনে অ্যাফিলিয়েট লিংক রিকোয়েস্ট অপশন আসবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করে এখানে আপনার তথ্যটি লিখবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান এই বিষয়ে, জাস্ট রিকোয়েস্ট অফারে ক্লিক করবেন এবং এখান থেকে জেবি ডক্স পাবেন। জাস্ট জেবি ডক্সে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখান থেকে আপনি সেলস পেজ প্রিভিউ এই অপশনটি পাবেন। জাস্ট সেলস পেজটিকে ওপেন করবেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোডাক্ট সেলস পেজ। এই প্রোডাক্ট সেলস পেজ থেকে ইনফরমেশন সংগ্রহ করতে হবে এবং পার্ট বাই পার্ট লিখতে হবে। তো আসুন আমরা পার্ট বাই পার্ট লিখি, এবং সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটি দেখছেন, এই ফর্মুলাটাতে লেখা রয়েছে আপনি পার্ট বাই পার্ট কিভাবে লিখবেন। প্রথমে
200 ওয়ার্ড কি 100 ওয়ার্ড কি 150 ওয়ার্ড সেটা লিখবেন। এরপরে আপনার সেই প্রোডাক্ট সুইট সেই নামটা অটোমেটিক এটা সবসময় থাকবে। ব্লগ পোস্ট ইন দ্য হেডিং এর নামটা কি হবে? ইন্ট্রো, ইন্ট্রোডাকশন, প্রোডাক্ট ওভারভিউ বা হাউ ডাজ ইট ওয়ার্ক বা এটা কেন গুরুত্বপূর্ণ, অথবা মানি ব্যাক গ্যারান্টি আছে কিনা, আর ফাইনাল ভার্ডিক। আপনি যে পয়েন্টটা লিখতে চান সেই পয়েন্টটা এখানে দেবেন। এরপরে টপিক, কোন টপিকের উপরে, সেই টপিকগুলো আপনাকে আপনার এই সেলস পেজ থেকে কপি করতে হবে। তো যে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব সেটার প্রথমটা হচ্ছে আপনি এই অপশন থেকে কালেক্ট করতে আপনি আপনার জেবি ডক্সে আসবেন এবং এই ইমেল সোয়াইপটা এটাকে ওপেন করবেন। এখানে ইমেল সোয়াইপে প্রচুর পরিমাণে ইনফরমেশন থাকে, অজস্র ইমেল টাইটেল পাবেন, অজস্র ইমেল সোয়াইপ পাবেন, 1 2 3 4 করে এরকম 10-15টা। প্রথম ইমেল সোয়াইপ হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, যে কোনো ইমেল সোয়াইপের বডিটাকে কপি করবেন। এই আর ইউ টায়ার্ড এখান থেকে জাস্ট আপনার লিংক দিতে হয় ক্লেম এই পর্যন্ত। এটাকে কপি করার পরে আপনি আপনার এই যে টপিক ইন্ট্রোর এই টপিকের এখানে জাস্ট টোটালটা পেস্ট করে দেবেন এবং এই ইন্ট্রোই থাকবে, কারণ আপনি ইন্ট্রো লিখছেন এবং ইন্ট্রোটা 200 ওয়ার্ড না, ইন্ট্রোটা 50 থেকে 80 বা 100 ওয়ার্ড, সেটা আপনি দিয়ে দেবেন। তো এবার আমরা চ্যাট জিপিটিতে যাব। অলরেডি আমার এই কন্টেন্টটা রাইট করা শেষ। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কতটা সত্যতার সাথে আমি এইটা করেছি। তো দেখেন বন্ধুরা, আমরা প্রথমে লিখবো ইন্ট্রোটা এবং সেই ইন্ট্রোটা এই 2 ওয়ার্ডসে লিখবো এবং কোন টপিক আর ইউ টায়ার্ড এই যে আপনার ইমেইল থেকে কপি করেছিলাম এবং লাস্টে এই যে ফলোইং এই কোটেশনের পর থেকে কিছু তথ্য চ্যাট জিপিটিকে দেওয়া আছে এবং তাকে বলা হচ্ছে PAS ফ্রেম কপিরাইট ওয়ার্ক, এটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এক্সাইটিং কেস স্টাডি, অলসো ইনশিওর এ কন্টেন্ট এঙ্গেজমেন্ট অ্যান্ড এনার্জেটিক, রিয়েলিস্টিক, এগুলো মাথায় রাখতে হবে। অ্যান্ড শুড লাইকলি রিটেন এ ইন্টারমিডিয়েট লেভেল রাইটার, যে কোনো মানুষজন এটা পড়তে পারে এবং সিম্পল ইংলিশ ভোকাবুলারিতে হতে হবে এবং শর্ট সেন্টেন্স, একই সাথে এনকারেজ রিডেবিলিটি। আমি সবকিছুই তাকে বলে দিয়েছি। দেন সেইভাবেই আমাকে কিন্তু একটা ইন্ট্রো সে লিখে দিয়েছে। তো এই ইন্ট্রোটাই কি হুবহু আমার ব্লগ পোস্টে পোস্ট করতে পারবো? না, এর প্রত্যেকটাই আমাকে রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে হবে এবং হিউম্যানাইজ করতে হবে। রিডেবিলিটি কেন? আপনার রিডেবিলিটি যত ভালো হবে পাঠক আপনার কন্টেন্টটি পড়তে তত স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর হিউম্যানাইজ কেন? অবশ্যই হিউম্যান টোন সবাই পছন্দ করে এবং গুগলের রিকমেন্ডেশন। তো 100% হিউম্যানাইজ করতে হবে বিষয়টা এমন না। হিউম্যানাইজের থেকে আপনার কন্টেন্ট কোয়ালিটির উপরে জোরদার গুরুত্ব দিতে হবে। কেন কন্টেন্ট কোয়ালিটি? আপনার যে পাঠকটি বা গ্রাহক আসছে পড়ার জন্য, রিডার, তিনি যেন খুব সঠিক এবং সুন্দরভাবে পড়তে পারে এবং ফুললি সঠিক সত্য ইনফরমেশনটা পায়, এটাই গুগলের নির্দেশ। তো অবশ্যই ইনফরমেশনটি দিতে হবে। তাই রিডেবিলিটি চেক করতে আমরা ইন্ট্রোটাকে কপি করব, রিডেবিলিটি চেকারে চলে আসবো, এখানে এটাকে পেস্ট করব। আশা করি আমাকে রিডেবিলিটি বৃদ্ধি করে দেওয়ার কথা রয়েছে, তাই 60% অলওয়েজ সে বৃদ্ধি করেই তৈরি করবে। দেখেন এই 60%কে আমরা আরো বৃদ্ধি করতে পারি এবং এটাকে যদি এআই ডিটেক্টে দেখি তাহলে ম্যাক্সিমাম টাইম এটা এআই ডিটেক্ট আপনি পাবেন না, 100% হিউম্যানাইজ পাবেন। এবং এআই ডিটেক্ট যদিও আপনি পান তাহলে এই দেখেন 100% হিউম্যানাইজ, এবং 100% হিউম্যানাইজ না হলে এআই ডিটেক্টও পেতে পারেন। তবে সেটা এই যে ফর্মুলা রয়েছে একটা রিডেবিলিটি ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আপনি রিডেবিলিটিও বৃদ্ধি করতে পারবেন, হিউম্যানাইজ করতে পারবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার এই ভিডিও দেখেন তারা জানেন অবশ্যই এই জিনিসটা অ্যাপ্লাই করে এই ফর্মুলাটা ব্যবহার করে আপনার এই কাজগুলো করবেন। আর এই ফর্মুলাটা আমার কাছেই পেতে পারেন, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করবেন। এবার আমরা রিডেবিলিটিটা বৃদ্ধি করতে আমরা পুনরায় সেই কন্টেন্টটিকে এখানে পেস্ট করব, একটু শিফট এবং ইন্টার স্পেস দিয়ে নিচে নামবো, এতখানি ফাঁকা রাখবো এবং সেই ফর্মুলার প্রথমটা এখানে পেস্ট করব। যে ফর্মুলাটা শর্ট সেন্টেন্স, সেই সেন্টেন্সটা কেমন হবে সেই ক্যালকুলেট টোনটা এখানে ফর্মুলাটা এখানে দেওয়া রয়েছে, আরো তথ্য দিয়ে রয়েছে। দেন এরপরে ইন্টার বাটনটা ক্লিক করলে এখানে বিফোর অপটিমাইজ এবং আফটার অপটিমাইজ করার পরে আমাকে যেটা লিখে দিয়েছে, আমরা যদি এটাকে একটু কপি করি এবং রিডেবিলিটি চেকারে চলে আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো 86% ছিল আমাদের, 68.6% ছিল, সেখান থেকে আমাদের বৃদ্ধি পেয়ে 79% ক্রস করেছে, মোর দ্যান এনাফ। আমরা এটাকে এবার ওয়েবসাইটে পোস্ট করতে পারবো। এবার আপনি ভাবছেন আপনার ইন্ট্রো লেখা শেষ, আপনার ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। ফর্মুলা একই, আপনি এই ফরম্যাটটি ব্যবহার করবেন। ইন্ট্রোর জায়গায় এখানে লিখবেন ইন্ট্রোডাকশন, এরপরে কোন বিষয়গুলোর উপরে ইন্ট্রোডাকশনটা লিখে দেবে সেটা সেলস পেজ থেকে কপি করবেন এবং এখানে বসাবেন। আচ্ছা, তার জন্য সেলস পেজে চলে আসবেন, এখান থেকে প্রথম অংশ যা থাকবে হুবহু এটুকুকে কপি করবেন এবং এর নিচে কিছু অপশন রয়েছে, কিছু কথা রয়েছে, এগুলোকেও হুবহু কপি করবেন। দেন আমি চ্যাট জিপিটিতে এসে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন 200 ওয়ার্ডের, আগেরটা ছিল 80 ওয়ার্ডের ইন্ট্রো, এটা 200 ওয়ার্ডের ইন্ট্রোডাকশন, এই এখানে লক্ষ্য করবেন কোন পয়েন্ট
অন দিস টপিক, এই যে সেই টপিকগুলো আমি এখানে বসিয়েছি, দেন ইন্ট্রোডাকশন আমাকে লিখে দিয়েছে। আচ্ছা, এই ইন্ট্রোডাকশনটাকেও ঠিক একইভাবে আমরা একটু কপি করব। আমরা রিডেবিলিটি চেকারে চলে আসবো এবং এটাকে পেস্ট করে দিয়ে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। দেখব যে যেটা আমাকে লিখে দিয়েছে সেটা 67% ওকে, কোয়ালিটিফুল কন্টেন্ট আমরা পোস্ট করতেই পারি, তবে আরো একটু রিডেবিলিটি আমরা বৃদ্ধি করব। তার জন্য আমরা চ্যাট জিপিটিতে আবার চলে আসবো, ওই যে সেম ফর্মুলা, সেই ইন্ট্রোডাকশনটা আবার এখানে পেস্ট করব, শিফট প্লাস ইন্টার দিয়ে একটু নিচে আসবো, সেই ফর্মুলাটা ইউজ করব চ্যাট জিপিটিতে, যে টোন কমান্ডটা, এরপরে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব, বিফোর অপটিমাইজ এবং আফটার অপটিমাইজ, জাস্ট এটাকে কপি করব। সেম ভাবে ক্যালকুলেট রিডেবিলিটিতে চলে আসবো, এটাকে কেটে দিয়ে এটা পেস্ট করব। 67 থেকে আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে সেটা একটু চেক করে দেখার চেষ্টা করব, এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 83% অলরেডি ডান। এবং একই কন্টেন্টটা এআই ডিটেক্টরে চেক করতে জাস্ট কুইল বোর্ডে এআই ডিটেক্টরে ক্লিক করলাম, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে 100% হিউম্যানাইজ। তাহলে আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে যদি আমরা পরবর্তী কোনো পয়েন্ট লিখতে চাই, আমাদের পরবর্তী পয়েন্টটা কি হবে সেটা আমাদের সেলস পেজ নির্ধারণ করে দেবে। জাস্ট আমরা যদি সেলস পেজ স্ক্রল করতে করতে বা পড়তে পড়তে নিচে যাই, আমরা অনেক পয়েন্ট পাবো যেগুলো আমরা আমাদের ওয়েবসাইট পোস্টে ব্যবহার করতে পারবো। সেটা কেমন হতে পারে, আমরা যদি আরো একটু নিচে যাই, আমরা অনেক মানি ব্যাক গ্যারেন্টি, এটা কাদের জন্য কাজ করে, কিভাবে কাজ করে, কেন কাজ করে, এরকম অনেক কৌতূহলী পয়েন্ট আপনারা পাবো যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে রাখতে পারবো। তদ্রূপ এখানে যদি লক্ষ্য করেন, দেখেন একটা পয়েন্ট আছে, হাউ ইউ ক্যান প্রফিট ফ্রম এআই মডেল সুইট, এটা দিয়ে যদি একটা পয়েন্ট তৈরি করতে চান, ঠিক চ্যাট জিপিটিতে আসবেন, এই কত ওয়ার্ডে লিখতে চাচ্ছেন এবং কি সেই রিভিউ সেটা এখানে আছে, এবং আপনার হেডিংটা কি, এই যে সেই হেডিংটা এই কোটেশনের মধ্যে দিয়ে দেবেন, টপিকটা লিখে দেবেন, টোটালটা ওই টপিক এখান থেকে সেলস পেজ থেকে কপি করবেন, এবং কপি করা টপিকের উপরে অলরেডি চ্যাট জিপিটিতে কমান্ড করবেন, চ্যাট জিপিটি আপনার জন্য সেই পয়েন্টগুলো লিখে দেবে। অলরেডি ডান। এটাও যদি ঠিক একইভাবে ক্যালকুলেট রিডেবিলিটি চেক করেন, তাহলে একইভাবে আপনার ওরকম বৃদ্ধি পেয়ে যাবে, এবং আপনার কাজই হবে সেটি এবার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপে আপনি যতগুলো পয়েন্টই লেখেন না কেন, প্রত্যেকটা পয়েন্ট এরকম সুন্দর করে রিডেবিলিটি বৃদ্ধি করা এবং হিউম্যানাইজ করেই আপনি পোস্ট করবেন। এবার একটা জিনিস আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, যে আপনি বিভিন্ন ধরনের হিউম্যানাইজ সফটওয়্যার বা থার্ড পার্টি সাইট ব্যবহার করতে পারেন, যেটা আপনার জন্য কিন্তু রিকমেন্ডেড না বা ভালো কিছু বয়ে আনবে না। এবং সেটা যদি জানেন, সাপোজ এই যে অপটিমাইজ করার আগে এই আর্টিকেলটা আমি যদি, আমার একটা পেইড হিক্স আছে, হিক্স বাইপাস, যেটি কন্টেন্ট হিউম্যানাইজ করে, এখানে যদি লক্ষ্য করেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হিক্স বাইপাসের পেইড ভার্সন। এখানে যদি সেই কন্টেন্টটা হিউম্যানাইজ করার জন্য আমি পেস্ট করি এবং হিউম্যানাইজও করে নেই, জাস্ট আপনারা দেখছেন হিউম্যানাইজের কাজ হচ্ছে, হিক্স বাইপাস হিউম্যানাইজ করছে, যা সাবস্ক্রিপশন আপনাকে মাসে হাজার হাজার টাকা দিয়ে করে নিতে হয়, দেন বা 500-600 টাকা বা 200-400 টাকা 500 টাকা হলেও লাগে, কিন্তু এই ফর্মুলাটা ফ্রিতে এবং চ্যাট জিপিটির ফ্রি ভার্সন দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। জাস্ট এটাকে যদি কপি করি এবং রিডেবিলিটি চেক করি, তাহলে আপনি অবাক হয়ে যাবেন, আমার 80+ রিডেবিলিটি স্কোর করা যে কোনো টেক্সট বা আর্টিকেল একদম 50-40% এর নিচে নিয়ে আসবে, যেটা আমার জন্য কোনোভাবেই রিকমেন্ডেড না। দেখেন, এবং একইভাবে এআই ডিটেক্টে ক্লিক করলে এআই ডিটেক্ট অবশ্যই আপনাকে 100% হিউম্যানাইজ দেখাবে, কারণ এটা পেইড একটা ভার্সন থেকে হিউম্যানাইজ করা হয়েছে, সুতরাং এটা আপনাকে এআই ডিটেক্ট কোনোভাবেই দেখাবে না। তবে আপনার ক্যালকুলেট রিডেবিলিটিতে কিন্তু কমে যাবে, যেটা আপনার গুগল র্যাঙ্কিং এর জন্য ভীষণভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। এটার জন্য আপনার কাজ হচ্ছে প্রতিনিয়ত আর্টিকেলগুলো লেখা, সুন্দরভাবে এরকম ফরম্যাট ব্যবহার করে অপটিমাইজ করা, সেই অপটিমাইজ করা আর্টিকেলটিকে আপনার ওয়েবসাইটে পোস্ট করা। আর এই যে ফর্মুলাটা আপনি ইতিমধ্যে দেখছেন, এই ফরম্যাট এবং এই ফর্মুলাটা আপনি আমার কাছ থেকেই পেতে পারেন, এবং খুবই সামান্য একটা মূল্য রাখা হয়েছে, যেটা আপনি হিক্স বাইপাসের 1 মাসের সাবস্ক্রিপশনের থেকেও অনেক 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 কম। তো এটি আপনি আমার কাছ থেকে পেতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করবেন, আপনার আর্টিকেলটি সুন্দরভাবে লিখুন এবং গুগলে র্যাঙ্ক করাতে পারবেন। তো বন্ধুরা, আপনার কাজ হচ্ছে পার্ট বাই পার্ট সেলস পেজ থেকে সংগ্রহ করা, একে একে প্রত্যেকটা পার্টের উপরে আর্টিকেল লেখা এবং গুগল অর্গানিক ট্রাফিকের জন্য ওয়েবসাইটে পোস্ট করা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে আপনি আমার মাধ্যমে আমার সাপোর্ট নিয়েও যদি অনলাইনের কাজ শিখতে চান, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমার একটি কোর্স রয়েছে, সরাসরি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।